আমি হাবিব মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। যেটা হলো আপনারা যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা দেখবেন একটা জিনিস আপনারা বাইরে যেতে খুব ভয় পায়। ধরেন বাইরে যাবেন, ধরেন হাট বাজার বা শপিং মল, হুম? যেখানে যান না কেন যেতে ভয় পান। তারপর দেখবেন মানুষের মধ্যে যাওয়া বা অনুষ্ঠান কোনো বিয়ে বা কোনো কিছুতে যেতে অনেক ভয় পায়। আছে না? অনেকে কিন্তু এই মানসিক সমস্যায় যারা ভোগে তারা দেখবেন মানুষের মধ্যে যেতে প্রচণ্ড ভয় পায়। কারণ কেন ভয় জানেন? যে গেলে পরে ভাবে যে যদি আমার কিছু হয়ে যায়, যদি আমি মরে যাই, যদি আমার খারাপ লাগে। এসব চিন্তা ভাবনা করে সে কখনোই মানুষের মধ্যে যেতে চায় না। হাট বাজারে যেতে চায় না। তার দৈনন্দিন যে কাজ আছে সেটা করতে চায় না। এইভাবে সে মানুষের থেকে আস্তে, আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেখেন, আমি মানসিক সমস্যায় ভুগছি নিজে। আমি এটা ফিল করি। আমি কতটা কষ্ট পাইছি এটা তো আসলে বলে বোঝাতে পারবো না। যে মানসিক সমস্যায় ভুগছে সেই একমাত্র বলতে পারবে যে এই সমস্যাটা কতটা প্রকট আকার ধারণ করে। আমি এমন সময় ছিল যে আমি জানেন আমি বাইরে যেতে ভয় পাইতাম। আমার সাথে একটা ব্যাগ রাখতাম জানেন? যে ব্যাগটা ভেতরে বিভিন্ন টাইপের ওষুধ থাকতো, গ্যাসের ওষুধ থাকতো, বিভিন্ন টাইপের ওষুধ রাখতাম। ভাবতাম যে যদি পথে কোনো সমস্যা হয়ে যায়, এই ভয়তে আমি সাথে মেডিসিন নিয়ে ঘুরে বেড়াইতাম। আচ্ছা, কথাগুলো আমি অনেক হয়তোবা সাবলীনভাবে বলতে পারতেছি। কিন্তু যারা মানসিক সমস্যায় ভোগেন তারাই বলতে পারে যে কতটা কষ্টের মাধ্যমে সে এই দিনগুলো পার করে। মানুষের মধ্যে গেছেন, দেখেন যে কথা বলতে পারতেছে না, হাত পা কাঁপতেছে। মনে হচ্ছে পড়ে যাব, মনে যাব এই হবে, যা হবে। কি যে একটা ব্যাপার এগুলা হয়। হুম? সেই বুঝতে পারছে কত সমস্যা। কে কাউকে বলতেও পারে না যে আমার খারাপ লাগতেছে। দেখুন, আপনারা যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা কত ধরনের সমস্যা পাবেন। আমি নিজে ভাই, বিশ্বাস করেন, আপনারা বোঝার চেষ্টা করুন সবসময়। আমি যখন মানসিক সমস্যায় ছিলাম, আমি কি বল এত পরিমাণে আমি আমার বিভিন্ন ধরনের টেস্ট করেছি, শারীরিক টেস্ট। কত টাকা যে আমি এই টেস্টের পিছনে ফেলছি তা বলার ভাষা রাখে না। যে এটা ফেস করে সেটাই বা একমাত্র সেই বুঝতে পারে যে এই মানসিক সমস্যার জন্য কতটা কষ্ট পেতে হয় ভাই। টাকার দিকে তাকাইতাম না। আমি তো ব্যবসা করি। এই যে আমি যেখানে বসে আমি ভিডিও শ্যুট করতেছি, এই ব্যবসাটা আমি সুন্দর মতো করতে পারতাম না, বসতে পারতাম না, সময় দিতে পারতাম না। আমার ব্যবসাটা একদম পুরো মনে করেন যে ধ্বংসের দাস প্রান্তে দাঁড়ায় যায়। যে মানসিক সমস্যা ভোগে সেই বোঝে, যে সাফার করে সেই বুঝতে পারে যে মানসিক সমস্যা কতটা কষ্টদায়ক। কারণ কি জানেন, একটা লোক যখন বাইরে যেতে পারে না, বিভিন্ন মানুষের সাথে মিশতে পারে না, এমনকি আছে কথা বলতে পারে না, কথা বলতে চায় সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থতো করে, এরকম করে সে একটা ভীতগ্রস্তর মধ্যে থাকে। একটা মনে করেন চারপাশ দিয়ে তার কাছে অন্ধকার একটা পৃথিবী মনে হয়। এই পৃথিবীটাকে কোনোভাবেই ভাল লাগে না, কোনো কিছুতেই ভাল লাগে না। সে মনে হয় যে ভাবে যে আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় আজ বাঁচবো না, আজকে রাতটা আমার শেষ রাত, আজকে আগামী সূর্য আমি তো দেখতে পারবো না। আবার এমন হয় জানেন, মনে হয় যে যখন মেঘলা আকাশ থাকে, জানেন মানুষের মেঘলা আকাশ আমাকে পছন্দ না, পছন্দ আমার নিজেরও পছন্দ। মেঘলা আকাশে যখন মেঘ হয় তখন আরও বেশি ভয় লাগে, মনে হচ্ছে আটকা লাগে, দম বন্ধ হয়ে আসে। মেঘলা ওয়েদার কিন্তু অনেকের পছন্দ হয় না। আপনি খেয়াল করে দেন, আমি যেসব সিমটমের কথা বলতেছি এই সব সিমটম অনেকেরই হয়। কেউ চোখে ঝাপসা দেখে, কেউ ঢেকর হয়, কেউর তীব্র মাথা ব্যথা করে, কারো বুকে ব্যথা করে, কারো এখানে ব্যথা করে, কারো ওখানে ব্যথা করে, কারো বাইরে যেতে সমস্যা হয়, কেউ নামাজ পড়তে সমস্যা হয়, কারো খেতে সমস্যা হয়, কারো মানুষের মধ্যে যাইতে সমস্যা হয়। আমি নিজে ওইগুলো ফেস করছি।
শোনেন, অনেক ডাক্তারে অনেকভাবে আপনাকে বলতে চাবে যে আপনি এই করেন সে করেন, কিন্তু আসলে ডাক্তার তো মানসিক রোগী না। সে তো মানসিক রোগ সম্বন্ধে পড়াশোনা করছে, কিন্তু মানসিক রোগী যে, সে একমাত্র বুঝতে পারে যে এই সমস্যাটা কতটা তীব্র হতে পারে, কতটা খারাপ হতে পারে। আর এর মাঝে প্যানিক অ্যাটাক, ভাই, প্যানিক অ্যাটাক যখন হইতো, বিশ্বাস করেন এত খারাপ লাগতো, এত খারাপ লাগতো যে মনে যায় যে এখনই মনে হয় মারা যাবো আমি। এই জন্য আপনাদেরকে বলি, আমার যারা ভিডিও দেখেন, প্লিজ আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর আপনারা ভিডিওটা অবশ্যই বারবার দেখার চেষ্টা করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কীভাবে বলতেছি। কারণ জান, আমি যেভাবে রিকভার করছি, আমি চাই আপনারাও সেভাবে রিকভার করেন, আপনারা সুস্থ হয়ে ওঠেন। কারণ একটা লোককে সুস্থ করতে পারলেই আমার কাছে একটা বড় প্রাপ্তি। এই জন্য আমি সবসময় চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনারা উপকৃত হন, আপনারা যাতে কি সুস্থ হতে পারেন, আমি যেভাবে সুস্থ হয়েছি। আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন, 100% সুস্থ হতে পারবেন, একদম সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন। শুধুমাত্র মনের বল ধরে রাখবেন, আর এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, মানুষের সাথে আস্তে আস্তে মেশার চেষ্টা করবেন, বন্ধুদের সাথে সময় কাটাবেন, ফ্যামিলির সাথে সময় কাটাবেন, দেখবেন আস্তে আস্তে আপনি সুস্থ হবেন। আর অবশ্যই একজন ভালো কাউন্সিলরের মাধ্যমে কাউন্সিল নেবেন। আর অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ওষুধ লাগে ওষুধ খাবেন। অনেকের ওষুধ লাগে, অনেকের লাগে না। যাদের ওষুধ লাগে তাদেরকে ডাক্তার ওষুধ দেয়, যাদের ওষুধ লাগে না তাদের ডাক্তার কাউন্সিল দেয়, তারা কাউন্সিলের মধ্যে সুস্থ হয়। এর জন্য বলতে চাই, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, আর অবশ্যই কোনো ভালো কাউন্সিলের মধ্যে কাউন্সিল নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি আমার কাছ থেকে কাউন্সিল নিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে গাইডলাইন দিতে, যাতে আপনি সুস্থ হয়ে ওঠেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কাউন্সিল ছাড়া এই সমস্যা থেকে বেরোনো সম্ভব না, ভাই। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা মনের শক্তিকে ধরে রাখুন। আর আমি যেভাবে বলছি ভিডিওতে, ওইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, আপনি তারপরও যদি নিজে বের হতে না পারেন, সমস্যা থেকে সমাধান না করতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আরও কোনো ভালো কাউন্সিলর থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখবেন আপনি সুস্থ হয়ে উঠবেন। আমি নিজেও অনেকেরকে কাউন্সিল দিয়েছি, তারা এখন সুস্থ, ভালো আছে। আশা করি ভালো থাকবেন। আর সবাই ভিডিওটা লাইক করবেন। আর আপনারা যদি শেয়ার না করেন, তাহলে আমার ভিডিওটা আর অন্য কারা দেখতে পারবে না। না দেখলে তো আসলে সে উপকৃত হতে পারবে না। সে সমস্যা থেকে বের হতে পারবে না। সেটা বুঝতেই পারবে না যে কী সমস্যায় ভুগতেছে। এজন্য আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করতেছি যেন যারা মানসিক সমস্যায় ভুগছে, তারা যে অন্তত বুঝতে পারে যে এটা একটা মানসিক সমস্যা, এটা থেকে মুক্তি পাওয়া সহজ, মুক্তি পাওয়া যায়। হ্যাঁ? এটাই হচ্ছে ভিডিওর ধরন। আমার উদ্দেশ্য, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে একটা লোক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আর এটা সুস্থ জীবন ফিরে আসা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।